হুমায়ুন কবিরের এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। কিছুক্ষণ আগে যে খবর দেখাচ্ছিলাম, দেখুন কি হয়েছিল সেই সময়কার ছবি। झमेला हुआ, रात भर कोई झमेला हुआ, लोकल पुलिस का बैच छीन लिया, आपको दिखा दिया, लोकल पुलिस को बैच छीन लिया। चलिए ना, कहाँ झमेला है। तार खोल एदिके आय, तुई एदिके। পিছো তুমি আমার এইদিকে, আরে তুই তো চলে যাচ্ছিস ওইদিকে। মহিলারা এদিকেও দেখা, ওকে দেখা হাবিব মাস্টারকে, ওই হাবিব মাস্টারকে দেখা। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছে 26 নম্বর বুথ, যেখানে হুমায়ুন কবিরের এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ হুমায়ুন কবির করেছিলেন। সেই সময় যে গন্ডগোল বা অশান্তির ছবি ধরা পড়েছে সেটাই দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের সামনে এক্সক্লুসিভ। নওদার বিধানসভা কেন্দ্র এবং যেখানে 26 নম্বর বুথ, যে বুথে এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ করেন হুমায়ুন কবির। আরে তুই তো চলে যাচ্ছিস ওইদিকে। এবং যদি এই পরিস্থিতির কোনো বদল না হয় তাহলে রাস্তা অবরোধ করার কথাও বলছেন। মহিলারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করছেন হুমায়ুন কবির যে তার এজেন্টকে বসতে দেওয়া হয়নি। দেখা, ওকে দেখা হাবিব মাস্টারকে, ওই হাবিব মাস্টারকে দেখা। বুথে ঢুকে রেগিং করছিল, বুথে ঢুকে আপনারা ওদের এজেন্টকে বসতে দেননি, এরকম কিছু হচ্ছে। কোন শালো বলেছে? উনি অভিযোগ করছেন। দেখে দাও শালোকে, এ শালো মারপিট করছে। আমি হাবিব নওদা ব্লক সভাপতি। নওদা ব্লকের তৃণমূলের সভাপতি হাবিব মাস্টার, তিনি পরিষ্কারভাবে অভিযোগ করছেন যে হুমায়ুন কবির এজেন্টকে বসতে বাধা এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। কি হয়েছে ঠিক? মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধির দিকে সরাসরি নজর রাখবো। মফিজুল, দেখেন তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ একটা চট্টগ্রামের বুথ নওদাকে অবাঞ্ছিত রাখতে পারে প্রত্যেকটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। হুমায়ুন কবিরকে দেখেই কার্যত বিক্ষোভ ঘটে পড়ে তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বে। হুমায়ুন কবিরকে দেখেই কার্যত বিক্ষোভে ফেটে পড়ে তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বে তৃণমূলের কর্মীরা। মাঝে কি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তাকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলেও এখনো পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। এই মুহূর্তে তুমি দেখো, একদিকে তৃণমূলের ব্লক সভাপতি যে হাবিব মাস্টার, যার বিরুদ্ধে সকাল থেকেই হুমায়ুন কবির অভিযোগ করছিল, সেই হাবিব মাস্টার তিনি কিন্তু ঘটনাস্থলে আসে, হুমায়ুন কবিরও পাল্টা তেড়ে আসে। ফলে সেই ঘটনাকে কেন্দ্র একে অপরের দিকে রীতিমতো বিক্ষোভে উত্তপ্ত এই পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ। একদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা, অন্যদিকে হুমায়ুন কবিরের কর্মী সমর্থকরা তারা কিন্তু উভয় পক্ষ তারা কিন্তু এই মুহূর্তে কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে। কালকে আমার দুটো মেয়ে খামাকে আমার স্বামীকে কাল তুলে নিয়ে গেছে হাবিব তৃণমূলের দেখতে পাচ্ছ, অভিযোগ করছে যে এখান থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। দাঙ্গামু করে থাকবো রাতে আমার বাপটা পুলিশে ধরে নিয়ে গেছে। আমরা 3 মেয়ে ছিলাম, একটা বাচ্চা ছিল, দাঙ্গামু করতে আমাদেরকে রেপ করতে গেছিল। দেখো, এই অভিযোগ পাওয়ার পরে হুমায়ুন কবির তিনি কিন্তু আসেন, তারপরেই কিন্তু তৃণমূলের তরফ থেকে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। রীতিমতো এখানে অশান্তি পাকাতে এসে হুমায়ুন কবির এই অভিযোগ তুলে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা তার দিকে তেড়ে আসেন। এখন তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে দেখো, হাত নেড়ে ডাকছে হুমায়ুন কবির, ডাকছেন, এই তেড়ে আসছে হুমায়ুন কবির, তেড়ে যাচ্ছে হুমায়ুন কবির। এই মুহূর্তে তেড়ে যাচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকদের ওপর, তেড়ে যাচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকদের দিকে।
অন্যদিকে সেই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে একেবারে নওদার 173 নম্বর বুথের সামনে। একদিকে হুমায়ুন কবির তেড়ে যাচ্ছে, অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতিও তেড়ে আসছে এবং তেড়ে আসছে। ফলে সম্মুখ সমরে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী এবং তৃণমূলের ব্লক সভাপতি, তাদের সঙ্গে তিনি প্রার্থী এখানে ছিলেন সাইনা মমতাজ, তিনিও ছিলেন। ফলে উভয় পক্ষের কর্মী সমর্থক নেতৃত্ব তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে কার্যত রীতিমতো রণক্ষেত্র চেহারা নিয়েছে এই মুহূর্তে। যে নওদার 173 নম্বর বুথ এলাকা, সেই এলাকাতে যখনই কিন্তু তিনি দেখতে পাচ্ছ পুলিশের এসডিপিও তিনি কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। একেবারে পুলিশের বিশাল বাহিনী ট্রাক নিয়ে এলো, ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তৃণমূলের ব্লক সভাপতিকে যেমন বোঝানোর চেষ্টা করা হচ্ছে, পরিস্থিতিকে নর্মাল করার চেষ্টা করছেন। অন্যদিকে হুমায়ুন কবিরকে তার নিরাপত্তা রক্ষীরা তারা আটকে রেখেছে। কিন্তু এই পুলিশের শত চেষ্টার পরেও মাঝে মধ্যে দেখা যাচ্ছে হুমায়ুন কবির তেড়ে যাচ্ছে, অন্যদিকে আবার তৃণমূলের ব্লক সভাপতি তিনিও কিন্তু হুমায়ুন কবির দিকে তেড়ে আসছেন। এই পরিস্থিতি কার্যত রণক্ষেত্র পরিস্থিতি, খণ্ডযুদ্ধে পরিণত হয়েছে নওদার 173 নম্বর বুথ। ফলে এই যে এলাকায় গতকালকে রাতে বোমাবাজির অভিযোগ উঠেছিল, যে এলাকায় কিছুক্ষণ আগেই তৃণমূলের প্রার্থী অভিযোগ করেছেন তাকে টার্গেট করে নাকি আমজনতা উন্নয়ন পার্টির সমর্থকরা বোমাবাজি করেছিল, তার পাল্টা জবাব দিয়েছেন হুমায়ুন কবির যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে গতকালকের এই বোমাবাজির ঘটনা, যেখানে একজন আহত হয়েছেন। কিন্তু সেই পাল্টা অভিযোগ যখন 173 নম্বর বুথের মধ্যে ঘটছে, তখনই কিন্তু বুথের বাইরে তৃণমূলের ব্লক সভাপতি, নওদা ব্লকের সভাপতি, তিনি কিন্তু আসেন। তারপরেই তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং যখনই হুমায়ুন কবির বেরিয়ে আসতে যায় তখনই কিন্তু তাকে লক্ষ্য করে তেড়ে যান এই তৃণমূলের কর্মী সমর্থকরা। রীতিমতো হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়, মাঝখানে পুলিশ দাঁড়িয়ে পড়ে। তারপরেই কিন্তু পরিস্থিতিকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে প্রায় 15-20 মিনিট ধরে। উভয় পক্ষ তুমি দেখতে পাচ্ছ সম্মুখ সমরে রয়েছে, মাঝখানে পুলিশ রয়েছে এবং নিরাপত্তা রক্ষী রয়েছেন যারা হুমায়ুন কবিরের কেন্দ্রীয় বাহিনী কোথায় মফিজুল? কেন্দ্রীয় বাহিনী কোথায়? অশান্তির খবর পেয়ে এখনো পর্যন্ত ঘটনাস্থলে সেইভাবে দেখা যায়নি। এখনো পর্যন্ত দেবারতী এই গন্ডগোলের খবর প্রায় 15 মিনিট ধরে চলছে। গন্ডগোলের খবর পেয়ে গন্ডগোলকে নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় বাহিনীর কোনো দেখা কিন্তু এই ঘটনাস্থলে দেখা যাচ্ছে না। যাদেরকে তুমি কেন্দ্রীয় বাহিনী হিসাবে দেখছো তারা বুথের বাইরে তারা নিরাপত্তার দায়িত্বে ছিল, তারা কিন্তু এই পরিস্থিতি সামাল দিতে এসছে। কিন্তু আলাদা করে দেখতে হুমায়ুন কবির আবার তেড়ে যাচ্ছে, হুমায়ুন কবির তেড়ে যাচ্ছেন, হুমায়ুন কবির দেখো আবারও তেড়ে যাচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছ, মানে যে পরিস্থিতি তৈরি হয়েছে কার্যত খণ্ডযুদ্ধে পরিণত হয়েছে। এখনো পর্যন্ত এই যে সামনে দেখতে পাচ্ছ হুমায়ুন কবিরের পেছনে তার যারা দলের কর্মী সমর্থক তারা রয়েছেন, তাদের মধ্যে জুতো দেখানো হচ্ছে। দেখো তৃণমূলের নেতাদেরকে লক্ষ্য করে হুমায়ুন কবিরের পক্ষ থেকে তার তৃণমূলের কর্মী সমর্থকরা, কয়েকজন মহিলা রয়েছেন এই বিক্ষোভের মধ্যে বা গন্ডগোলের মধ্যে। তাদের অভিযোগ গতকালকে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। দেখো হাবিব মাস্টার থুতু ছেটাচ্ছেন হুমায়ুন কবিরকে লক্ষ্য করে। ফলে যে পরিস্থিতি কার্যত এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কার্যত উত্তপ্ত। এবং এখান থেকে ভোট কেন্দ্র কত দূরে, মানে এই 173 নম্বর বুথটা যেখানে গন্ডগোল হচ্ছে সেখান থেকে কত দূরে? সেখানে কি ভোট গ্রহণ চলছে? এই জায়গাটার নাম কি? দেখো বুথের পাশেই চলছে, এটা 10 মিটার বা 20 মিটার দূরেও নয়, একেবারে যে বুথ তার বুথের রাস্তার ওপরেই কিন্তু এই গন্ডগোলটা চলছে। বুথ যে স্কুলে ভোট হচ্ছে সেই স্কুলের রাস্তার ওপরেই কিন্তু এই গন্ডগোল হচ্ছে। ফলে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু আলাদা করে এখনো পর্যন্ত যে কেন্দ্রীয় বাহিনী ফোর্স আনা দরকার সেটা কিন্তু এখানে এসে পৌঁছায়নি। 100 মিটারের মধ্যে কোনো বহিরাগতকে ঢুকতে দেওয়া হবে না, লক্ষণ রেখা কাটা হবে, ওয়েবকাস্টিং চলবে। এই এত কিছুর পরে এই ছবি নওদায়। দেখো লক্ষণ রেখার মধ্যেই কিন্তু গন্ডগোলটা চলছে এখনো পর্যন্ত। দেবারতী তোমাকে জানায়, যেখানে এখনো পর্যন্ত যে গন্ডগোলটা তুমি ছবিতে এই মুহূর্তে জনি দেখাচ্ছে, যে পজিশনের গন্ডগোলটা দেখাচ্ছে, এটাও কিন্তু লক্ষণ রেখার মধ্যেই 100 মিটারের মধ্যেই কিন্তু এই গন্ডগোলটা চলছে। সেখানে বহিরাগতদের আসতে দেওয়া যাবে না, নির্বাচন কমিশনের একাধিক গাইডলাইন, কোনো কিছুই কিন্তু এই মুহূর্তে কাজ করছে না। তুমি দেখতে পাচ্ছ যেদিক থেকে এই হুমায়ুন কবিরের গাড়ি বেরোবে সেই দিকেই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা তারা এখনো পর্যন্ত রাস্তার উপরে দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে লক্ষ্য করে বিক্ষোভ দেখাচ্ছে। পাল্টা হুমায়ুন কবিরও কিন্তু জবাব দিচ্ছেন, তিনি কখনো হাত তুলে দেখাচ্ছেন, কখনো বলছেন এগিয়ে আয়, কখনো তিনি তেড়ে যাচ্ছেন। ফলে এই যে ছবি, একেবারে রণক্ষেত্রের এই চেহারা মুর্শিদাবাদে নওদাতে হুমায়ুন কবির যেখানে তিনি প্রার্থী হয়েছেন সেই জায়গার এই ছবি। এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছেন পুলিশ থেকে সকলেই। আমি একটু হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলবো। হুমায়ুন দা, এই যে পরিস্থিতি
একেবারে তুমি দেখতে পাচ্ছ যে পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের অবস্থায় রয়েছেন। এখন তিনি কোনো প্রতিক্রিয়া এই মুহূর্তে দিতে চাইছেন না, কিন্তু যা অবস্থা রয়েছে তাতে করে এটা কি পরিকল্পিত? এটা কি পরিকল্পিত হলো? আপনি এসছেন বলি মাস্তানি করা ওর বের করে দেবো। আপনি কি এখন এখানেই থাকবেন? 100 বার এখানে থাকবো। কেন এটা থাকবো কি জন্য করছে বলে মনে হচ্ছে? একেবারে তিনি বলছেন এটা পরিকল্পিত, তিনি এসছেন তাই এটা করা হয়েছে এই বলেই কিন্তু তিনি পেছনে ফিরে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে যারা তৃণমূলের রয়েছেন তাদেরকেও কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অনেকটা দূরে। ফলে পুলিশ এবং রাজ্য পুলিশের র্যাব বাহিনী তারা এগিয়ে যাচ্ছে, রাস্তায় বসে পড়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তারা কিন্তু রাস্তা অবরোধ করে তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে, কারণ এই রাস্তা দিয়ে হুমায়ুন কবিরের গাড়ি কোনোভাবেই তারা যেতে দেবেন না। এই বলেই কিন্তু রীতিমতো ব্লক সভাপতি নেতৃত্বে তৃণমূলের কর্মী সমর্থক আগুন ধরেছে হুমায়ুন কবিরের লোক কি বলেছে? আগুন ধরতেছে বোমে হ্যাঁ কালকে মেরেছে ওরা বলছে খারাপ হচ্ছে ওরাই করেছে আগুন ওরা আগুন লাগিয়েছে এখন তো দেখো রাস্তায় তৃণমূলের ব্লক সভাপতি তিনি রাস্তায় বসে রয়েছেন, রাস্তা অবরোধ করছে এই মুহূর্তে। এই রাস্তা দিয়ে হুমায়ুন কবিরে যাওয়ার কথা, কিন্তু এখানে তারা বসে পড়েছেন। আমি ব্লক সভাপতির কাছে একটু কথা বলবো দেবারতী। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আবার চলে যাচ্ছে দেখো হুমায়ুন, দেখো ব্লক সভাপতি চলে যাচ্ছে এই মুহূর্তে। দেখো পুলিশ কিন্তু আটকাচ্ছে, ভাই দেখো ছুটে পুলিশকে বাধা উপেক্ষা করে ছুটে যাচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি, কারণ হুমায়ুন কবির গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছেন বলে। ফলে ওই দিক থেকে তাকে আটকানোর যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু তো তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ একদিকে যেমন হুমায়ুন কবির তিনি গাড়ি ব্যাক করছেন তার কনভয়, অন্যদিকে তারা তেড়ে আসছে তৃণমূলের এই যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন ব্লক সভাপতি এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছ। ফলে কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি আরো ফোর্স বাড়ানো হচ্ছে প্রচুর পুলিশ, অ্যাডিশনাল এসপি। মফিজুল, অভিযোগটা তো উঠেছিল হুমায়ুন কবিরের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ছিল। তৃণমূলের ব্লক সভাপতি তোমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, একটু কি কথা বলা সম্ভব এই অভিযোগ সম্পর্কে? লাঠিচার্জ এই মুহূর্তে লাঠিচার্জ শুরু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ লাঠিচার্জ করা শুরু করেছে পুলিশ, যে তৃণমূলের কর্মী সমর্থকরা বিক্ষোভ করছিলেন তাদের ওপর। সেই ছবি কিন্তু তুমি দেখলে এই মুহূর্তে পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা এসছেন, তাদেরকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে বিশাল। এবারে পুলিশের ফোর্স, রাজ্য পুলিশের র্যাব তারা কিন্তু এসে এবার হালকা মৃদু লাঠিচার্জ করে, তার মধ্যে বেশ কয়েকজন এখান থেকে লাঠিচার্জ করার ফলে সরে যায়। তারপরে ব্লক সভাপতি তিনি কিন্তু পুলিশের বিরুদ্ধে পুলিশের সঙ্গেও তর্ক করছেন তৃণমূলের ব্লক সভাপতি, সেই ছবিও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কি পরিস্থিতি এই মুহূর্তে তৃণমূলের যিনি ব্লক সভাপতি তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। পুলিশের বিশাল ফোর্স তারা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে ঘটনাস্থলে। ফলে এখনো বিক্ষোভ চলছে হুমায়ুনকে ঘিরে, কিন্তু রীতিমতো কি বলবেন এইভাবে ঘুরে গেল। আমরা চাইবো ক্যান্ডিডেট তার মতন শালীনতা রেখে ঘুরবে। ও বুথে চমকাচ্ছে আমাদের লোকেদেরকে, লাঠিচার্জ করলো পুলিশ, 15টা গাড়ি নিয়ে ও চমকাচ্ছে সবাইকে। পুলিশ ওদের দালালি করছে, আমাদের এজেন্ট বার করছে। কিসের জন্য করবে? এই মুহূর্তে তুমি দেখো একদিকে পুলিশ, অন্যদিকে হুমায়ুনের কবিরের কনভয় ঘুরিয়ে দেওয়া, একদিকে তৃণমূলের যারা বিক্ষোভ করছিলেন ব্লক সভাপতি নেতৃত্বে তাদেরকে নিয়ন্ত্রণ করা। একটু ব্লক সভাপতিকে জিজ্ঞাসা করো যে এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, হুমায়ুন কবির এই অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পুলিশ কি বলছে আমরা এই মুহূর্তে একটু জানার চেষ্টা করি। हम लोग ठीक कर रहे हैं, ठीक है, एक बार काम करने दीजिए हमको, ठीक है। सिचुएशन एकदम कंट्रोल में है, कुछ हुआ नहीं है। দেখো পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে সিচুয়েশন তারা কন্ট্রোল করার চেষ্টা করছে। এই মুহূর্তে যিনি এদিকে রয়েছে হুমায়ুন কবির, আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, তিনি রয়েছেন। ফলে তাকেও এখান থেকে সুষ্ঠুভাবে বেরিয়ে যেতে পারেন সেই কাজ পুলিশের তরফ থেকে। তোমাকে সঙ্গে থাকো, এই খবরে ফিরবো আবারও একটা বিরতির পর, সঙ্গে থাকুন আপনারাও।